জয় আমার নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সকাল থেকে আশুগঞ্জ এবং সরাইল বিভিন্ন কেন্দ্রে ঘোরাফেরা করেছি। আমি যেটা উপলব্ধি করেছি সেটা হলো যে আমরা গত 17 বছর ভোটের অধিকার আন্দোলন করেছি। ভোটের অধিকারই খর্ব করছিল সেই ফ্যাসিস্ট সরকার। ভোটের অধিকারের জন্যই হইল আমাদের আজকের ভোট। আমি মোটামুটি ভোট মানে নির্দ্বিধায় মানুষ ভোট দিতে পারছে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে। লোকজন আসছে, কোনো বাধা বিঘ্ন কোথাও দেখি নাই। কিন্তু কিছু কিছু জিনিস আমার কাছে আমি একটু উদ্বিগ্ন হয়েছি। কিছু জিনিস আমাকে ভাবে তুলছে, যে যেমন গত রাত্রের একটা ঘটনা সোহাগপুরে, যেটা মানে পেশিবাদের সময় যেমন দিনের ভোট রাতে করার একটা প্রবণতা, সেটাই করতে চাচ্ছিল আর কি। আমাদের লোকজনের কাছে ধরা পড়ে গেছে এবং সেটা তার মানে দোষ প্রমাণিত হওয়ার কারণে, দোষী সাব্যস্ত হওয়ার কারণে তাকে সাজা দিয়ে দিয়েছেন। এটা প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। দ্বিতীয় নম্বর হইল, আজকে সারাদিন মোটামুটি কোনো প্রকারের কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায় নাই, কিন্তু বিকালবেলা সেনাবাহিনীর দুই একটা কার্যক্রম আমার কাছে একটু প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে। কারণ সেনাবাহিনী আমার 4 তলায় আমার কর্মীদেরকে সেখানে যে দাওয়া করছেন এবং অতর্কিত সেখানে অন্যান্য প্রার্থীদের কর্মীরাও আছে। একটা আইন মানে ইয়ার নির্বাচন কমিশন করে দিয়েছিল 400 গজের ভিতরে। আমি সকাল থেকে যাই যতটুকু দেখলাম যে 400 গজের ভিতরেও অনেক লোকজন নাই, যে তা বলা যাবে না, কিন্তু আমার লোকজন টেবিল নিয়ে বসে 400 গজের বাইরে। কিন্তু ভিতরে 400 গজের ভিতরেও তেমন কোনো বাধা বিঘ্ন ছিল না, যেহেতু আম জনসাধারণ, আম কর্মীরা সেখানে যে ভিড় জমাইছে, চলতেছিল ভালো শান্তি। না, আমি সেনাবাহিনীর খবরটা যেটা পাইতেছি আর কি, যেমন আমি 4 তলা থেকে যে খবরটা পাইলাম, সেখানে যে আমার কর্মীদেরকে সেখান থেকে দাওয়াত দিলেন, অন্য সবাইকে তো দেই নাই। দ্বিতীয় নম্বর, সোহাগপুরে এরকম একটা ঘটনা করছে, আমার কর্মীদেরকে সেখানে যায় এই ঘটনা। এতে আমি মানে এখন পুরাটার খবর পাইলে আমি বুঝতে পারবো যে কি এমন একটা খবর পাইছি, এটা আমার কাছে প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে। এছাড়া বাকি আমি ভোট সন্তোষজনক সব জায়গায় দেখলাম, সকলেই ভোট দিতে পারছেন, ভোটের অবস্থা ভালো। আবার একটা প্রশ্ন আপনার কাছে, ভোট গ্রহণ করা শেষ, এখন প্রায় গণনার সময় চলে এসেছে। নির্বাচনের জয় পরাজয় অবশ্যই আছে, ফলাফল যাই হোক সেটা আপনি মেনে নেবেন কিনা? না, ফলাফল যা হয় সেটা তো আমাকে মানতেই হবে, সেটা তো আমি মেনে নেব। তবে জয় আমার নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইতিমধ্যে আমি শুধু একটা কেন্দ্রের খবর পাইছি 300 আর 1100।